নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন তো আইবুড়ো ভাত হলো, এবং তাই জন্য আজকে তো বিয়ে, আর বিয়ের আগেই তো গায়ে হলুদ হয়। তো গায়ে হলুদের সাজটাই এখন সাজতে বসেছি। এখন অনেক বেজে গেছে, আর বিয়ে মানেই তো আমার সোনার পরীক্ষা। তো তাকে সবার আগে রেডি করিয়ে দিয়ে গাড়িতে তুলে দিয়ে এসেছি, এবং এসে তারপরেই আমি রেডি হতে বসেছি। এই মুহূর্তে কিন্তু সকলেই রেডি হয়ে গেছে, শুধুমাত্র আমি একাই বাকি আছি প্রত্যেকবারের মতন। আর যেহেতু ওদের স্কুলটা আলাদা চেঞ্জ হয়ে গেছে, দিল্লি বোর্ড, তো ওদের যে পরীক্ষাগুলো হয় সেগুলো একেবারে অন্য টাইমে হয়, আর বাকি স্কুলেরগুলো অন্য টাইমে হয়। তাই জন্য দেখা যায় কি বেশিরভাগ বিয়ে বাড়ির ক্ষেত্রেই আমার ছেলের পরীক্ষা থাকে। তো যাই হোক, বাড়িতে আপাতত এটাই লাস্ট বিয়ে বাড়ি, এরপরে হয়তো অনেক পরে আছে। এর আগে যে কজনের বিয়ে হয়েছে প্রত্যেকের বিয়েতেই গায়ে হলুদে হলুদ শাড়ি পরা হয়েছে, তবে আগের বার থেকে একটুখানি চেঞ্জ করে দিয়েছে। আর সত্যি বলতে আমাদের মেয়েদের একটা না অসুবিধে থাকে, একটা না ভালো লাগা থাকে যে একটা শাড়ি একবার দুবার পরে নেব, তারপরে আর ভালো লাগবে না। তো এই ধরনের মেন্টালিটি যদি থেকে থাকে তাহলে শাড়ি কতই বা কিনবো, তাই না? গায়ে হলুদের জন্য তো 2-3টে হলদে শাড়ি কেনা রয়েছে, তো সেইগুলো আর ভালো লাগলো না পরতে, তাই ভাবলাম যে এই শাড়িটাই পরে ফেলি। আমার চুলটা তো বারোমুড়ি কার্লি, আর সেই জন্যে হয় না, যাদের কার্লি চুল থাকে তাদের কার্লি ভালো লাগে না, আর যাদের সোজা থাকে তাদের আবার সোজা ভালো লাগে না। তো চুলটা একটু কেমনই ছিল, আর খোপা করার টাইম নেই, আর খোপা করার সেরকম ইচ্ছেও নেই, সেই জন্য একটু স্ট্রেট করে নিলাম। আর আমার যেটুকুনি গয়না আছে আমি সেটুকুনি পরেছি, এর থেকে বেশি কিন্তু আমার কাছে কোনো কিছুই নেই। আর তাছাড়া গয়নার দিকে সেরকম একটা নেশাও নেই। আর এই যে চুলটা কিন্তু ঠিকঠাকভাবে স্ট্রেট হয়নি, তবে মোটামুটি কাজ চালানোর মতন হয়ে গেছে। এখন যদি ভালো করে করতে বসি তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আর এই তো তারপরেই ছুটেছি, সবাই কোথায় ফটোশ্যুট করছে সেখানে। এবারে কিন্তু জমিতে ফটোশ্যুট হচ্ছে, আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর, পুরোপুরি ফাঁকা, এবং চারিদিকে পুরো সবুজই সবুজ, কয়েকটা আবার গরুও রয়েছে। তো যাই হোক, এই যে সবাই ভাগ্নিরা ননদরা এখানেই রয়েছে, সবাই মিলে আমরা ফটো তুলছিলাম। আশপাশটা পুরোপুরি ফাঁকা, এবং কদিন আগে চাষবাস তো শেষ হয়ে গেছে, তো জমি এই জন্য এগুলো ফাঁকা। আর এই যে জমিটাতে দাঁড়িয়ে থাকা হয়েছে সেখানটাতে তেমন কিছু চাষ হয়নি, আর এই জমিটাতে ধান ছাড়া আর কোনো কিছুই হয় না। তো ওখান থেকে ফটোশ্যুট করার পর আমরা হঠাৎ করে একটা সারপ্রাইজ পেলাম। এটা আমরা জানতাম না প্রথমে, যে বর নাকি ঘোড়ার গাড়িতে করে বিয়ে করতে যাবে। তো ভীষণই নতুনত্ব এবং ভীষণই ইউনিক লেগেছে বিষয়টা, এবং আমরা ওনার সাথে কথা বলছিলাম যে উনি কোথা থেকে এসেছেন। তো উনি বললেন যে কলকাতা থেকে আসা হয়েছে। তো ঘোড়া দুটোকে এই যে এখানে খেতে দেওয়া হয়েছে। তো কলকাতা থেকে আসা মানে তো অনেকটা রাস্তা, কলকাতা থেকে এইখানে ঘোড়া দুটো অতটা রাস্তা পুরো হেঁটে হেঁটে এসেছে। ওদেরকে দেখে ভাবছি কতই না ওদের কষ্ট হচ্ছে। আর তারপর এই তো উনি বললেন যে তুমি যদি চাপতে চাও তাহলে চেপে পড়তে পারো। তো তাই জন্যই আমি আবার বললাম যে একটুখানি তাহলে চেপেই পড়ি, কেননা এইটুকুনি এই কটা তো সিট, সেখানে তো আর বরের সঙ্গে যাওয়াটা সম্ভব হবে না। তো তাই জন্য এই মুহূর্তটা একটুখানি চেপে মজা নিয়ে নিচ্ছি। আর আমার লাইফে এরকম ধরনের ঘোড়ার গাড়ি আমি ফার্স্ট টাইম দেখলাম। এখনকার দিনে ঘোড়ার গাড়ি দেখা তো যায় না, তাই না? আর গ্রামের বুকে তো আরোই দেখা যাবে না। ওনাকে আবার জিজ্ঞাসাও করছিলাম যে ঘোড়া দুটো কি খায়, তো উনি বললেন যে ছোলা আর ভুসি ছাড়া আর কোনো কিছুই খায় না। তো এই মুহূর্তেও ছোলা আর ভুসিটাই ওদেরকে খেতে দেওয়া হয়েছে। আর এই যে গাড়িটা কিন্তু বেশ সুন্দর সাজানো রয়েছে ছোট ছোট কাঁচ দিয়ে। তো কাঁচের টুকরোগুলো অনেক সময় কেটে যাওয়ারও সম্ভাবনা আছে, উনি এটাও বলছিলেন যে সাবধানে বসবেন। তো আর সাইডে এইভাবে লাইটগুলো লাগানো রয়েছে, তো রাত্রেবেলা যখন জ্বালবে তখন কিন্তু দেখতে হয়তো আরও বেশি সুন্দর লাগবে, আরও বেশি কালারফুল লাগবে। এরপরে বাড়িতে ফিরে এসেছিলাম, এবং তারপরে দেখছি গায়ে হলুদটা কিন্তু শুরু হয়ে গেছে। ছেলের যে মা থাকে তার এইটুকুনি কাজ থাকে, শুধুমাত্র একটা পান পাতা দিয়ে একটুখানি তেল ঢেলে দেওয়া আর একটুখানি হলুদ লাগিয়ে দেওয়া। তো তারপরে আর কোনো কিছু কাজ থাকে না, তারপরে যা করার আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে করি। আর এই
তো তারপরে একে একে সবাই মিলে হলুদ লাগানোটা শুরু হয়েছে। অন্যান্য বারে সবাই একসাথে লাগায়, তবে এইবারে সব কিছু একটুখানি আলাদাই হয়েছে। এবারে আর কেউ একসঙ্গে তাড়াহুড়ো করেনি। গায়ে হলুদ পর্ব শেষ করে চলে গিয়েছিলাম খেতে, এবং তার খানিকক্ষণ বাদে ওরাও স্নান করতে বেরিয়ে পড়েছিল। তো সেখানে আমি আর যাইনি, কেননা খাওয়া দাওয়ার পর ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর এরাও আজকে এসে সারপ্রাইজ দিয়েছে, এদেরও আসার কথা ছিল না, হঠাৎ করে এসেছে। তো সবার মিলে এলে বেশ ভালো লাগে, তাই না? এরপরে খাওয়া দাওয়া শেষে খানিকক্ষণ বিশ্রাম নিয়েছিলাম, 1 ঘন্টা মতন। আর ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছিল, কারণ আগের দিন রাত্রেবেলা একদম ঘুম হয়নি। তো আবারও এই যে রাত্রেবেলা হতে না হতেই রেডি হওয়া শুরু হয়ে গেছে। তো কি শাড়ি পরবো না পরবো, সবসময় আমাদের মেয়েদের মধ্যে এই জিনিসটা তো থাকেই, যে কি পরবো না পরবো। তো সব কিছু সেই জন্য আগে থেকে ঠিক করে রাখতে হয়। তো ভেবেছিলাম যে এবারে এই শাড়িটাই পরা হবে, কেননা কেনার পর এই শাড়িটাই মাত্র একবারই পরেছিলাম। তাই ভাবলাম যে আবার না হয় একবার রিপিট করা যাক। আর এই যে সাথে কিছু গয়নাগাটিও বের করেছি। আজকে কিন্তু আমার গলার ভয়েসটা আপনাদের একটুখানি আলাদা মনে হতে পারে, আমি নিজেও বুঝতে পারছি একটুখানি ভারী ভারী লাগছে। ওই যে ওয়েদারটার তো কোনো ঠিক ঠিকানা নেই, তার উপরে খাওয়া দাওয়ারও ঠিক ঠিকানা নেই। কখনো ঘেমে যাচ্ছি, কখনো আবার ফ্যানের তলায় চলে যাচ্ছি, তো কখনো আইসক্রিম খাওয়া হয়ে যাচ্ছে। এইসবের জন্য গলার আওয়াজটা কিন্তু আমার একটু গন্ডগোল হয়ে গেছে। আর এই বেলায় এই যে রেডি হয়ে নিয়েছি, আর চুলটাও আর একটুখানি স্ট্রেট করেছি। তো চুলটা এইবারেও ভাবছি যে ছেড়েই যাব। প্রত্যেকবার কিন্তু খোপা করা হয়, এইবারে আবার খোপাও করতে ভালো লাগেনি, তাই জন্য এইভাবেই চলে যাব। আর এই তো নিচে এসে দেখছি বড় তৈরি হয়ে গেছে, বিয়ে করতে যাবে বলে। এখানে লাস্ট কিছু ফটোশ্যুট হচ্ছিল কাকা কাকিমা মিলে। আর তারপরে এই তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। তবে হ্যাঁ, বরের গাড়িটা আগে যাবে, কেননা এই গাড়িটা একটুখানি স্লো, যেহেতু একটু আস্তে আস্তে যাবে। আর আমরা তো যে যার বাইকে যাব, গাড়ি আছে, তো সেই জন্য আমরা একটুখানি লেটে বেরোবো। তবে আমরা কিন্তু সবাই রেডি হয়ে গিয়েছিলাম। আর একটা বিয়ে বাড়িতে সত্যি বলতে এই প্রথমবার প্রত্যেকে রেডি হয়ে দাঁড়িয়েছিল যে কখন গাড়ি আসবে, কখন আমরা যাব। তা নাহলে অন্যান্য বারে কিন্তু সবাই রেডি হতোই না, তাদেরকে তাড়া দিতে হতো, তবে তারা রেডি হতো। তো যাই হোক, এই যে বর বেরিয়ে গেল বিয়ে করতে, এবং তারপরে কিন্তু আমরাও বেরিয়েছিলাম। আর তারপরে এই তো মেয়ের বাড়িতে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো ওখানে গিয়ে দেখছি এরকম দুখানা জোকার রয়েছে, যারা সবার সাথে হ্যান্ডশেক করছে, বাচ্চাদের কাছে যাচ্ছে, যেটা ওনাদের কাজ। তো ওনারা সেটা খুবই ভালো করে করছিলেন। আর ভেতরে ঢোকার আগে এরকম একটা প্ল্যাকার্ড ছিল কনে আর বরের, আর এই হচ্ছে আমাদের বাড়ির নতুন বউ। বাইকে এসেছি বলে চুলটা একেবারে ঘেটে গেছে। আর এই যে সবাই মিলে একটুখানি ফটোশ্যুট হচ্ছিল আমাদের, যেরকম হয় এক জায়গায় যখন সবাই থাকি, মনে হয় যেন সেই স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে থাকি। খানিকক্ষণ পরে বড় এসে হাজির হয়ে গেছে। তবে দেখুন, ওনারা কিন্তু ঘোড়ার গাড়িতে এসেছে বলে অনেকটা লেটে পৌঁছেছে। তো ওদের অনেক দেরিতে আমরা বেরিয়েছিলাম, কিন্তু আমরা আগে পৌঁছে গেছি। তো যাই হোক, এই যে এখানে শাশুড়ি মা বরণ করতে উঠেছে, কিন্তু উনি আগে নিজেই ঠকিয়ে দিলেন। তো যাই হোক, এই ছোটোখাটো ব্যাপারগুলো ভীষণই মজার। এরপরে যা কিছু রিচুয়ালস ছিল সেগুলো সমস্ত কমপ্লিট করা হয়ে গেছে, এবং আমরা এখানে বসে বসে সবাই মিলে একটুখানি গল্প, এবং এরই সাথে ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, যেমন এখনকার দিনে থাকে ফুচকা, কফি, এইসব জিনিসগুলো ছিল, পকোড়া। তো আমরা সেগুলো খেয়েছিলাম একটু একটু। তারপরে খানিকক্ষণ গল্প টল্প করে আমরা এগিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়ার দিকে, এবং খাওয়া দাওয়াতেও কিন্তু অনেক কিছু ছিল। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।